নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। তারপর আমরা সবার কাজ শুরু করে দেব। পরিবর্তন গু আর একটি গান গাইবে, তারপর আমাদের সবার কাজ শুরু করব। हेलो 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 चेक हेलो 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 পরে মূল অনুষ্ঠান শুরু হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা সম্মান। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকের এই 21শে জুলাইয়ের ঐতিহাসিক দিনে কুচবিহার থেকে কাকদ্বীপ, বিভিন্ন জেলা, বিধানসভা, পঞ্চায়েত, শহর, ওয়ার্ড, পুরসভা সহ বাংলার প্রত্যন্ত প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী, সমর্থক, নির্বাচিত জনপ্রতিনিধি, সমর্থক, শুভানুধ্যায়ী যারা রোদ ঝড় জলকে উপেক্ষা করে আমাদের এই সমাবেশে সশরীরে উপস্থিত হয়েছেন, আমি সকলকে গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আমার অগ্রজ এবং প্রবীণ যারা রয়েছেন তাদের সকলকে আমি বিনম্র চিত্তদের অভিনন্দন, শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা। বিচার ব্যবস্থার একাংশ আছে, ইনকাম ট্যাক্স আছে, টাকা আছে, অর্থবল আছে, পেশি শক্তি আছে, তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে, আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে। আসো জনতার দরবারে, জনতার ময়দানে লড়াই হোক। কার কত ক্ষমতা, কত ধানে কত চাল, মানুষ প্রমাণ করবে। 2014 কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে 10 বছর ধরে ইডি, সিবিআই, বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে। আপনারা দেখেছেন এই নির্বাচনের 2 মাস আগে সন্দেশখালি করে যারা গলা ফাটিয়েছিল, 4 তারিখ ভোটের ফল বেরিয়েছে। আজকে 21-এ সারা দেশের কাছে বাংলাকে তৃণমূল কংগ্রেস জিতেছে। আমি ধন্যবাদ জানাই আপনাদের সাথে সাথে
আমাকে যারা নির্বাচিত করেছে এই সভা থেকে আমি ডায়মন্ড হারবারের প্রত্যেক মা বোন ভাইদের, যারা বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়া ফুলের প্রার্থীকে জিতিয়ে নতুন অধ্যায় সৃষ্টি করেছে, যারা বলেছিল এবার তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার থেকে 3 নম্বর হবে, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা 7,10,900 ভোটে আমাকে ডায়মন্ড হারবার থেকে জিতিয়েছেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আপনাদের বলতে চাই, এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস 1 ছটাক জায়গা থেকে সরে আসেনি এবং 1 ইঞ্চি জমি ছাড়বে না। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গা নির্বাচনে করতে হবে, তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টির মতো বুঝে নেবে, আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনাদের ব্যবধানে ফেব্রুয়ারির 27 না 28 তারিখ আমরাও ঘোষণা করেছিলাম, আর মার্চের 10 তারিখ আমরা ব্রিগেড করেছিলাম। একেবারে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলাম, আর বিজেপির তো প্রার্থী ঘোষণা করতেই লেজে গোবরে হতে হয়েছে। আমরা এক জায়গা থেকে 42 জন প্রার্থীকে দাঁড় করিয়ে মানুষের আশীর্বাদ চেয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের কোনো দম্ভ ঔদ্ধত্য অহংকার নেই। আমাকে যদি মাথা নত করতে হয় আমি মানুষের কাছে করব, খেটে খাওয়া শ্রমিকের কাছে করব, ছাত্র যুবর কাছে করব, মায়েদের কাছে করব, বোনেদের কাছে করব, 10 কোটি বঙ্গবাসীর কাছে করব। আমি বিজেপির স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না। এত চেষ্টা করেছে আমাকে আমার বয়স্ক মা, বাবা, স্ত্রী, ছোট্ট পুত্র, কন্যা, সন্তান কাউকে ছাড়েনি হেনস্থা করতে। আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো, গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো। আমরা অন্য ধাতুতে তৈরি। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, সেই লোহাকে যত পোড়াবে, যত তাতাবে, সেই লোহা তত বলিষ্ঠ, শক্তিশালী, তেজি হবে। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে আজকে স্বৈরাচারীদের পাহাড় টলছে, জনতার সংগ্রাম চলছে। বাংলাকে ভাতে মারার, পেটে মারার ষড়যন্ত্র করেছে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত। তাদের উচিত শিক্ষা দিয়ে বাংলার মানুষের সমর্থনকে পাথেয় করে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব। আমরা কথা রাখতে পেরেছি। বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, বাংলার মানুষের কাছে আমরা ঋণী। কিন্তু আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমরা জিতব, কিন্তু এই জিত যেন 2016 থেকেও বড় হয়, 2021 থেকেও বড় হয়, 2024 থেকেও বড় হয়। এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, তার কথা আমরা শুনব, মননে গ্রহণ করব, বাস্তবে রূপায়ণ করব, কিন্তু শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম, নেত্রীর লড়াই, 21শে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা
দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান একটি তার নয়নমণি। তৈরি করার সময় বলেছিল আমাদের কর্মীদের সংযত থাকতে হবে, অযথা কোন রকম কোনো বাগ বিতণ্ডায় জড়াবেন না। বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতায়নি, মানুষ আপনাদের ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে। তার কারণ আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার এলাকায় আপনার মুখের উপর সেই গরিব মানুষ বিশ্বাস করেছে, বিজেপির মুখের কর্মীদের উপর বিশ্বাস করেনি। আমাদের সংযত থাকতে হবে। সন্দেশখালী যেভাবে এই চিত্রনাট্যটা সাজিয়ে বাংলাকে ভারতবর্ষের মানুষের কাছে কলুষিত করতে চেয়েছিল, আপনারা দেখেছেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছে যে ভোটের দিন বিজেপির মদের খরচ প্রতি বুথে 5,000 টাকা। বাংলায় 80,000 বুথ, তাহলে একটা বুথে যদি মদের খরচ 5,000 টাকা হয়, 80,000 বুথে শুধু নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে 40 কোটি টাকা। 40 কোটি টাকা। আর মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের গরিব মানুষের টাকা, যা নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার বন্ধ করে রেখেছিল, 3,700 কোটি টাকা দিয়ে প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়ে কথা রেখেছে। এটাই পার্থক্য। আমরা গরিব মানুষের বাড়িতে ভাত তুলে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াই, আর বিজেপি দাঙ্গা করে, সাম্প্রদায়িক বিভাজন করে মানুষকে মদ খাওয়ানোর জন্য 40 কোটি টাকা খরচা করে। আপনারা ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে, গ্রামে গিয়ে দেখবেন ডান দিক, বাঁ দিক, সামনে পেছনে তাকালে আপনার এলাকায়, আপনার বুথে, আপনার গ্রামে, আপনার পাড়ায় কোনো ভদ্রলোক, সভ্য লোক বিজেপি করে না। সব মাতাল, মদ, দুর্নীতিগ্রস্ত, চোর, চিটিংবাজ, সব বিজেপি। সেই কারণেই তো মানুষ এদের বর্জন করেছে। আর জনগণের গর্জন কি? ওরা নরেন্দ্র মোদীর গর্জনে বিশ্বাস করেছিল, ওরা ইডির গর্জনে বিশ্বাস করেছিল, ওরা সিবিআইয়ের গর্জনে বিশ্বাস করেছিল, ওরা কেন্দ্রীয় বাহিনীর গর্জনে বিশ্বাস করেছিল, ওরা টাকার গর্জনে বিশ্বাস করেছিল, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যমের গর্জনে বিশ্বাস করেছিল। আমরা গরিব মানুষের গর্জনে বিশ্বাস করেছিলাম। জনগণের গর্জন কি আজকে ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে। আর আমি আর একবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। কথা আপনাদের দিতে হবে। দেবেন? দেবেন? আমি যে কথাগুলো বললাম গ্রামে ফিরে 10 জনকে বলবেন? বলবেন? আর যেভাবে মাথা নত না করে লড়াই করেছেন, আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য লড়বেন তো? বাংলার স্বার্থে লড়বেন তো? লড়বেন তো? লড়বেন তো? কথা দিচ্ছেন? দুহাত তুলেছেন? কথা দিচ্ছেন? আগামী দিন হবে, খেলা হবে, আন্দোলন হবে, বিজেপিকে উপড়ে ফেলা হবে, মানুষ পর্যন্ত কথা পালন করব। প্রত্যেকটা দেওয়া কথা আমরা পালন করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের নেত্রী বেরিয়ে পড়েছেন 2-4 মিনিটের মধ্যে। আমি সকলকে আর একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, নতমস্তকে প্রণাম, সালাম, অভিজ্ঞতা, অভিনন্দন, জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।